এই তো আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি বর্তমান বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি কিছু ছোট অর্থাৎ ইসলামী দল ও বামপন্থী ও মধ্যমপন্থী কিছু দলগুলোকে নিয়ে জোট করেছে। জামায়াতে ইসলামী করেছে ইসলামী জোটের আন্ডারে 10 দলীয় জোট, যেখানে আবার আছে মধ্যমপন্থী ও নতুন জুলাই অভ্যুত্থানের নিরিখে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুই দলের রাজনৈতিক উত্তাপ সারা বাংলাদেশের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা কুমিল্লাতেও ছড়িয়েছে। এই জেলা দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় আছে এখন বলা যায়। কুমিল্লা বরাবরই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এখান থেকে বাংলাদেশের এত পরিমাণ রাজনীতিবিদ উঠে এসেছে যে তা গুণে শেষ করা যাবে না। প্রবীণ নেতা থেকে তরুণ নেতা, সব বয়সী বেশ জনপ্রিয় নেতারা আছে এখানে। কুমিল্লায় বিএনপি আওয়ামী লীগ সবসময় ক্ষমতার পালাবদল করে এসেছে, তবে এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ। তাই এখানকার রাজনৈতিক পরিস্থিতি দুই দলের উপর ভর করে চলছে, সেটি বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ ভালোভাবেই এই কুমিল্লা জেলাতে। কারো থেকে কেউ কম যাচ্ছে না নির্বাচনী প্রচার প্রচারণায়। কুমিল্লা জেলা 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 11টি আসনেই চলছে সকল রাজনৈতিক দলের বেশ জোরালো নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ। সকল দলে চাইছেন নিজেদের পক্ষে ভোট টানতে। 11টি আসনে বিএনপি জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীরা কেউ কারো থেকে কম যাচ্ছেন না। আজকের ভিডিওতে কুমিল্লা জেলার 11টি আসনে আগামী নির্বাচনে কোন দলের কোন প্রার্থী জিতবে বা কার জয়ের সম্ভাবনা শতভাগ তা নিয়ে কথা বলবো। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে আপনার পছন্দের প্রার্থীকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখা যাক কার জনপ্রিয়তা বেশি আপনাদের আসনের প্রার্থীদের মধ্যে। কুমিল্লা 1 আসন। কুমিল্লা 1 আসনটি কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশি বিএনপির রাজনীতিবিদ, ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি 2 দফায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কুমিল্লার অত্যন্ত জনপ্রিয় ও হেভিওয়েট একজন প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। এই আসনে একাধারে তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করছেন। তার প্রচার প্রচারণা ছিল বেশ ভালোভাবেই। এর আগে 2008 সালে তিনি এই আসনে নির্বাচন করলেও জয়লাভ করতে পারেনি কয়েক হাজার ভোটের জন্য। আসনটিতে এর আগে সবসময় জয় পেয়ে এসেছিল বিএনপি, তবে তিনি কুমিল্লা 2 আসনে পরপর 4 বার জয় পান। বলা হয় কুমিল্লা 1 বিএনপির ঘাঁটি আসন এবং এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল। তিনি এই আসনে জামায়াতে ইসলামীর হয়ে বেশ ভালোভাবেই গণসংযোগ করছেন। এই আসনে তার ভালো একটি ভোট ব্যাংক আছে, যা তাকে তার নির্বাচনী মাঠে বেশ সুবিধা দিবে। তবে আসনটি আগে থেকেই বিএনপির ঘাঁটি আসন, যে কারণে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের জয় অনেকটাই নিশ্চিত কুমিল্লা 1 আসনে। কুমিল্লা 2 আসন। কুমিল্লা 2 আসনটি হোমনা উপজেলা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। এই আসনটিও বিএনপির একটি ঘাঁটি আসন। এখানে সেলিম ভুইয়া 2য় দফায় মনোনীত হওয়ার পর তার প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল বেশ জোরালোভাবে। এই আসনটিও বিএনপির ঘাঁটি আসন। এখানে সেলিম ভুইয়া 2য় দফায় মনোনীত হওয়ার পর তার প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল বেশ জোরালোভাবে। তবে এখানে বিএনপির সবচেয়ে বড় সমস্যা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন। এখানে তার বেশ ভালো সুবিধা ও জনসমর্থন রয়েছে। তাই বিএনপির ঘাঁটি আসনটিতে ভোট 2 ভাগ হয়ে গেলে এর সুবিধা নিবে জামায়াতের 10 দলীয় জোট। আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ নাজিমুদ্দিন মোল্লা। তিনি এই আসনে 10 দলীয় জোটের হয়ে বেশ ভালো একটি সুবিধা নিতে পারেন, কারণ বিএনপির ঘাঁটি আসনে 2 প্রার্থীর মনোমালিন্য ও ভোট বিভেদে এককভাবে এগিয়ে যাবে জামায়াতের 10 দলীয় জোটের নাজিমুদ্দিন মোল্লা, এবং তার প্রচার প্রচারণাও ছিল বেশ ভালোভাবেই এই আসনে। তাই এই আসনে জয়ের সুবাতাস পাচ্ছে জামায়াতে ইসলামী। কারণটি হচ্ছে বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী নির্বাচন করায়। কুমিল্লা 3 আসন। এই আসনটি মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি এই আসনের বেশ জনপ্রিয় একজন নেতা, তা তো বুঝতেই পারছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছিলেন তিনি। 5ই আগস্টের পর দেশে ফিরে আসেন এবং এই আসনটিকেও বিএনপির ঘাঁটি আসন বলা হয়। মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই আসনে জনপ্রিয়তায় অন্যান্য যে কোনো প্রার্থীর থেকে যোজন যোজন এগিয়ে আছেন। তার জনপ্রিয়তার জন্য তাকে মুরাদনগরের দাদাভাই নামেও ডাকা হয়। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন আবার ইউসুফ হাকিম সোহেল। সম্প্রতি তার মনোনয়ন বাতিল করা হয়েছে এই আসনে। যদিও তিনি আপিল করেছেন, তবুও তার মনোনয়ন এখনও ফিরে আসেনি। তিনি এই আসনে প্রচার প্রচারণাও করেছিলেন। তবে এই আসনে একেবারেই জয় নিশ্চিত বলা যায় বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। তার জনপ্রিয়তার কাছে কোনো প্রার্থী নেই এই আসনে। সেজন্য কুমিল্লা 3 আসনে জিতবে বিএনপি মনোনীত প্রার্থী।
কুমিল্লা ৪ আসন। কুমিল্লা ৪ আসনটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি সারা দেশে বেশ পরিচিত ও জনপ্রিয় একটি আসন বর্তমানে। আসনটি সারা দেশে এখন খবরের পাতায় সবার আগে আলোচনায় থাকে, কারণ এই আসনে নির্বাচন করছেন জুলাই আন্দোলনের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ছাত্রনেতা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই আসনে তিনি জামায়াতে ইসলামীর 10 দলীয় জোটের প্রার্থী। সে হিসেবে তিনি এখানে নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন 10 দলীয় জোটের হয়ে। এবং এই আসনটি আলোচনায় এই কারণে যে বিএনপির 4 বারের সাবেক এমপি ও বর্তমান মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনি হলেন এই আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণ খেলাপির জন্য এই আসনে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে তিনি বেশ জনপ্রিয় একজন প্রার্থী, তবে সম্প্রতি তার মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে হাসনাত আবদুল্লাহর জয়ের ধার উন্মোচিত হয়ে যায়। হাসনাতের প্রচার প্রচারণা ছিল বেশ জনপ্রিয়তায় ভরপুর। মানুষের সাপোর্ট পাচ্ছিলেন তিনি সব জায়গায়। তার জনপ্রিয়তা ও 10 দলীয় জোট এই আসনে তাকে জয়ের ক্ষেত্রে এখন আরও এগিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বলা যায় এই আসনে জয় নিশ্চিত হাসনাত আবদুল্লাহর। কুমিল্লা 5 আসন। কুমিল্লা 5 আসনটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ও বুড়িচং উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জসিমউদ্দিন জসিম। তিনি দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে এই আসনে বিএনপি তেমন আসন পায়নি। আসনটিতে কিছুটা সবসময় এগিয়েছিল পতিত দল আওয়ামী লীগ। তবে এবার বিএনপি জসিমউদ্দিন প্রথমবার মনোনয়ন পেয়েই বেশ ভালোভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। এই আসনে তার জনপ্রিয়তাও আছে ভালো। বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ডক্টর মোবারক হোসেন। তিনি এই আসনে তেমন জনপ্রিয় না, আবার নতুন একজন প্রার্থী তিনি। তবে তার প্রচার প্রচারণায় কোনো কমতি ছিল না এই আসনে। জনগণের মন জয় করার জন্য মানুষের বাড়ি বাড়ি ও প্রত্যেক এলাকায় গণসংযোগ করেছেন তিনি। ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী এখানে তেমন জনপ্রিয় নয়, তবে বিএনপির প্রার্থী অনেকটাই জনপ্রিয়তায় এগিয়ে আছেন। কুমিল্লা 6 আসন। কুমিল্লা 6 আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হেভিওয়েট রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এছাড়া কুমিল্লা 9 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। বেশ জনপ্রিয় একজন নেতা বলা যায় এই আসনের মনিরুল হক চৌধুরী। এবং এখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন জনপ্রিয় বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি তার মনোনয়ন প্রত্যাহার করায় মনিরুল হক চৌধুরীর সুবিধা হয়। এবং এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মুহাম্মদ। তিনিও এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। আসনটিতে তার প্রচার প্রচারণাও ছিল বেশ জোরালোভাবে। তার একটি আলাদা ভোট ব্যাংক আছে কুমিল্লা 6 আসনে। তবে মনিরুল হক চৌধুরীর মতো জনপ্রিয় একজন প্রার্থীর সাথে তিনি কতটা লড়তে পারবেন তা ভোটের মাঠেই বোঝা যাবে। আপাত দৃষ্টিতে এই আসনে এগিয়ে আছেন এখন পর্যন্ত বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। কুমিল্লা 7 আসন। 7 আসনটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ। তিনি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তবে এখানে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল ইসলাম। তার এক বিশাল জনসমর্থন আছে কুমিল্লা 7 আসনটিতে। রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিলেও তার এখানে তেমন জনপ্রিয়তা বা কর্মী সমর্থক তেমন একটি নেই। তবে বিএনপির একটি অংশ তার পক্ষে আছে এবং তুলনামূলক এগিয়ে আছেন এখানে স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম জনপ্রিয়তায়। জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন 10 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সুলাইমান খান। জামায়াতের নিজস্ব প্রার্থী ছিলেন এখানে মাওলানা মোশাররফ হোসেন। তবে আসনটি জামায়াত 10 দলীয় জোটের প্রার্থীকে ছেড়ে দিয়েছে। এই আসনে ভোটের লড়াই বেশ জটিল। কার জনপ্রিয়তা বেশি বা কে জিতবে সেটি সঠিক এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বিএনপির ভোট এই আসনে ভাগ হবে সেটি নিশ্চিত। তাই এর কিছুটা সুবিধা পাবে 10 দলীয় জোটের প্রার্থী। কুমিল্লা 8 আসন। 8 আসনটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাকারিয়া তাহের সুমন। তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। আসনটি অবিভক্ত থাকাকালীন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। কুমিল্লার সবচেয়ে ধনী এমপি পদপ্রার্থী এবার তিনি। তার এই আসনে ভোটের প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ বেশ ভালোভাবে ছিল। এই আসনে তার ভোটার সংখ্যা ও জনপ্রিয়তার জন্য তাকে অনেকেই এগিয়ে রেখেছেন। আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন অধ্যাপক শফিকুল আলম হেলাল। তিনিও এই আসনে বেশ ভালোভাবেই নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন। তবে তার জনপ্রিয়তা জাকারিয়া তাহের সুমনের মতো না থাকলেও তিনি জনগণের মন কাটতে পেরেছেন অনেকটাই। তবে ভোটার জরিপে ও জনপ্রিয়তায় এখানে এগিয়ে আছেন সবচেয়ে বেশি বিএনপির জাকারিয়া তাহের সুমন। কুমিল্লা 9 আসন। এই আসনটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে
বিএনপির মনোনয়ন পেয়েছেন লাকসাম উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। আসনটিকেও বিএনপির ঘাঁটি আসন বলা হয়। আবুল কালাম এই আসনের জনপ্রিয় প্রার্থীদের মধ্যে অন্যতম। এই আসনে বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নেওয়ার আশঙ্কা থাকলেও পরে আর কোনো আভাস পাওয়া যায়নি। তাই আবুল কালাম বেশ স্বস্তিতে আছেন এই আসনে। তার প্রচার প্রচারণায় তার জনপ্রিয়তার ছাপ লক্ষ্য করা যায়। এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি এই আসনে বাইক র্যালি থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন। বিএনপির ঘাঁটি আসন হওয়ায় তাকে বেশ বেগ পোহাতে হচ্ছে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। তবে তার প্রচার প্রচারণায় কোনো কমতি ছিল না এখানে। আসনটিতে অন্যান্য কিছু জোট দলেরও কিছু ভোট ব্যাংক আছে। তবে যত যাই হোক, শেষ পর্যন্ত এখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপির মোহাম্মদ আবুল কালাম। কুমিল্লা 10 আসন। কুমিল্লা 10 আসনটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। কার্যত আসনটি এখন বিএনপির প্রার্থী শূন্য বলা যায়। যদিও অন্য কোনো শরিক দলের প্রার্থীকে হয়তো বিএনপি থেকে এখানে সাপোর্ট দিতে পারে, তবে তা আব্দুল গফুর ভুইয়ার জনপ্রিয়তা ও ভোট কখনোই টানতে পারবে না অন্যান্যরা। তাই এই আসনে বেশ স্বস্তিতে আছে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তিনি বেশ হেভিওয়েট একজন প্রার্থী এই আসনটিতে। বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, তার জনপ্রিয়তা ও 10 দলীয় জোট তাকে এই আসনে জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রেখেছে। তাই কুমিল্লা 10 আসনে ইয়াসিন আরাফাত এবার ভালোভাবেই ভোটের মাঠে এগিয়ে থাকবেন এবং তার জয় নিশ্চিত বলা যায়। কুমিল্লা 11 আসন। এই আসনটি চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। তিনি এই আসনে বেশ ভালোভাবেই নিজের প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই আসনে আরেক হেভিওয়েট প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এই আসনের সাবেক এমপি ছিলেন তিনি। আসনটিতে তার একটি আলাদা ভোট ব্যাংক ও জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। এই আসনে তার প্রচার প্রচারণা ছিল বেশ লক্ষণীয়ভাবে। জনগণের মাঝে তার সম্পর্কে আলাদা একটি ধারণা পাওয়া যায়। এই আসনে এবার তার জয় নিশ্চিত বলে ধরা হচ্ছে। তবে বিএনপি প্রার্থী কামরুল হুদারও জনপ্রিয়তা আছে ভালোই। তিনিও এই আসনে তার নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন। তবে জামায়াতের সাবেক এমপি হওয়ায় এই আসনে তাহেরের একটি ভালো সম্ভাবনা দেখছেন এই আসনের ভক্ত সমর্থকেরা।